বিকেল হলে আমরা চিন্তা করি যে সন্ধ্যার সময় কি বানাবো কি খাবো, আর তখন কিন্তু সন্ধ্যার সময় সবাই মিলে খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে আমি এই খাবারটা বানিয়েছি, এটা হলো স্প্রিং রোল। আর এটা বানানো একদম সহজ, আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এত মজার একটা খাবার বানিয়েছি। আর এখানে আপনারা আটাও নিতে পারেন, আমি ময়দা নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। আর পানিটা একবারে দিতে যাব না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর সুন্দর একটা ডো মাখিয়ে নিব। এখন দেখেন আমি ভালো করে হাতে চেপে ডোটাকে একটু মথে নিয়েছি। এর উপরে হাতে একটু তেল দিয়ে উপর দিয়ে দিব, তাহলে উপর দিয়ে আর শক্ত হয়ে যাবে না। এর জন্য আমি একটু তেল মেখে এর উপরে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দিব, তাহলে ডোটা সুন্দর হয়ে সেট হয়ে যাবে। আর এই স্প্রিং রোলটা বানানোর জন্য আলু আমি আগে সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে আমি কুচি কুচি করে পেঁয়াজ দিয়েছি, আর এটা হলো ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ দিব। আর আমি শুকনো মরিচটাকে একটা প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে টেলে নিয়েছি, তাতে শুকনো মরিচে যে সুন্দর একটা গ্রান বের হয়, এটা কিন্তু যখন আপনি খাবেন তখনই বুঝতে পারবেন যে শুকনো মরিচ দেওয়ার কারণেই কিন্তু এত মজা হয়েছে। এটা কিন্তু কাঁচা মরিচ দিয়ে যদি আপনি এই ভর্তাটা বানান তাহলে কিন্তু এত টেস্ট হবে না। আর এখন আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। আর এরকম আমরা সাধারণত যেভাবে রুটি ওইভাবে একটু বড় করে রুটিটাকে বানিয়েছি। এখন একটা নাইফ দিয়ে সুন্দর করে এমন আমি কেটে নিব। এটা তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কিভাবে কাটা হচ্ছে। সব কিছু অবশ্য মুখে বলা যায় না, একটু বুঝে নিতে হয়। এখন আমার সবগুলো কাটা হয়ে গেছে। আর আলু ভর্তাটাকে আমি হাতে মুঠো মুঠো করে চতুর্দিক দিয়ে সুন্দর করে লাগিয়ে নিব। আর এটা বানানো খুবই সহজ। সবগুলোর উপরে আমি মুঠো করে আলু ভর্তাটাকে দিয়ে দিব। আর এটা ইচ্ছে করলে আপনি চিকেন কিংবা বিফ দিয়েও এরকম করে দিয়ে আপনি বিকেলে নাস্তাটাকে বানাতে পারেন। তবে আমি মনে করি ঘরে যা আছে তা দিয়েই যদি বানিয়ে মজার একটা খাবার বানিয়ে খাওয়া যায় তাহলে মন্দটা কি। এখন আমি একটু ঘুরিয়ে সুন্দর করে হয়ে গেছে। এভাবে প্রতিটাই স্প্রিং রোল আমি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে সহজ, একদম সহজ। আর এটা বানানোর পর দেখতেও খুব সুন্দর হয়েছে। কোনো হাতে আঠা লাগবে না, পানি দিয়ে যে একটা আঠা বানানো হয় ওটাও লাগবে না, শুধু একটু ঘুরিয়ে পেঁচে নিলেই হয়ে যায়। এখন একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে, হালকা গরম হয়ে আসবে, বেশি গরমের মধ্যে দিলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে এত একটা মুচমুচে হবে না। এর জন্য আমি হালকা যখন গরম হয়েছে তখন একে একে আমি প্রতিটা স্প্রিং রোল এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভাজবো। কারণ এটা যদি হাই হিটে আপনি ভাজতে যান তাহলে এটা পুড়ে যাবে আর তেমন ভালো হবে না। যে কোনো জিনিসেই একটা লিমিট থাকে। আর এখানে আমি নর্মাল যে হিটে আমি সুন্দর করে দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি এই স্প্রিং রোলগুলো নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর সবাই একে একে সবগুলো নিয়ে নিয়েছে, আমার ভাগ্যে শুধু একটা ছিল। আর এটা খেতে খুবই খুবই মজা হয়েছে আর দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে।